মাতা পিতা কবর আছে সেই উদ্দেশ্যে আল্লাহর কাছে দান করেছেন। অনেক মানুষ অসুস্থ আছে, অনেক মানুষ আপনার অভাব অভিযোগে আছে, সকলের কথা আল্লাহর দরবারে তুলে ধরে ইনশাআল্লাহ আমরা যাব। ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় নেব, এর আগে আমরা বিদায় নেব না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আপনাদের একটা হাদিস আরেকটু অ্যাড করি যাতে আপনাদের বিবেকে লাগে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত তার খুতবার জায়গা, তার নামাজের জায়গা না ছাড়তেন, একটা সাহাবী ঈদগাহ মাঠ থেকে বের হতেন না। তবে যাদের শারীরিক অবস্থা, যেমন পায়খানা পেছাব লেগে গেছে, যেমন আপনার শরীরে হঠাৎ জ্বর চলে এসছে, এক কথায় শারীরিক কারণ ছাড়া আল্লাহ রসুলের সভা থেকে কেউ কোনোদিন বেরিয়ে যেত না। আজকে টাইম মানুষকে দেখছে টাইম করে, আর মুখে বলে আমরা হাদিস কোরআন মেনে চলি। এইসব টাইমের কোনো কথা নাই। আল্লাহ রসুলের জামানাতে একটাই টাইম ছিল, সেটা হলো মুয়াজ্জিন সাহেবের টাইম। আর ওই মুয়াজ্জিন সাহেব টাইম মেনটেন করতেন বলে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, আমি তাকে কিয়ামতের মাঠে সর্ব উঁচু স্তরে দাঁড় করাবো, তার গলাটা এত লম্বা করব, মানুষ দেখলেই বুঝে যাবে যে হ্যাঁ এটা মুয়াজ্জিন সাহেব। দেখলেই বুঝে যাবে। ইমামের ওই মর্যাদা দেওয়া হয়নি, মুসল্লির ওই মর্যাদা দেওয়া হয়নি, নামাজির ওই মর্যাদা দেওয়া হয়নি, কিন্তু মুয়াজ্জিন সাহেবের সেই মর্যাদা দেওয়া হয়েছে। টাইমটা সঠিক হতো। আল্লাহ রসুল জামাতটা শুরু করতেন কেবলমাত্র মুসল্লিদের দিকে লক্ষ্য করে। তিনি দেখতেন যে এখন অনেকগুলো মুসল্লি আসতে বাকি, আল্লাহ রসুল নামাজ শুরু করতেন না, আল্লাহ রসুল অধৈর্য হতেন না। তিনি দেখতেন যে আজকে সব মুসল্লি চলে তাড়াতাড়ি জামাত শুরু করে দিতেন, কিছু দেখতেন না। তিনি এও দেখতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ এসে উপস্থিত হতো, নামাজিরা এসে উপস্থিত হতো, তখন নামাজ শুরু করতো। এছাড়া কিচ্ছু নাই। আপনাদের আমাদের কমিটিরা একটা সময় দিয়েছিল, আপনারা মনে করে নিয়েছেন যে এটাই আমাদের জন্য ফরজ, এটাই ফরজ। এর 1 মিনিট এদিক গেলেও ক্ষতি, ওদিক গেলেও ক্ষতি। এখন আমরা সবাই বাড়ি যাবো। আর একটা হাদিস শুনে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা শোনার আগে মাথাটাকে পরিষ্কার করেন, তাকবীরটা পড়েন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো ভাই বলছিলাম, এবার হাদিসটাকে শুনেন, আপনারা লক্ষ্য করেন যে কত সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ থেকে বাড়ি যেতেন, আপন ঘরে গিয়ে তিনি 2 রাকাত নফল পড়তেন। নফল মানে কি? নফল মানে কি আমরা তো জানি না। নফল মানে বাড়তি কোনো জিনিস করা। আল্লাহ রসুল নফল নামাজ পড়তেন বাড়িতে গিয়ে। কিসের জন্য? যে আজকে এত বড় 1 বছরের শেষে ঈদুল ফিতরের নামাজ পড়ে আসলাম, আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ে আসলাম, এই বলে তারা বাড়ি যেতেন আর নফল নামাজগুলো পড়তেন। আজকে আমরা এমন একটা পজিশনে চলে এসেছি যে আমরা ওইসবের ধার ধারি না, আমরা ওইসবের ধার ধারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো ব্রাদার মিল্লাত, আপনারা ধৈর্য সহকারে আছেন। এবার ইনশাআল্লাহ একটা দোয়া হবে, তারপরে আপনারা এখান থেকে বিদায় নেবেন এবং আল্লাহর কাছে কাতর কণ্ঠে দোয়াগুলো করবেন। কি বলে করবেন? আপনারা সুষ্ঠুভাবে, সুস্থ মেজাজে নিজের গুনাহ খাতার কথা আল্লাহর সামনে তুলে ধরবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিশ্বের মুমিন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আপনারা নিজে বেঁচে আছেন যাতে সুস্থ শরীরে ইমানের সহিত